আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের বন্ধু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব কই মাছ দিয়ে লাউয়ের শাক। তো সেই জন্য আমি আগে থাকতেই একটু হালকা করে আলুটা ভেজে নিয়েছি, আর এই হাঁড়িতে মাছ ভেজেছি, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। কেউ কিছু মনে করবেন না। আর ওই ভাজা যে মাছের তেল, ওটার মধ্যে আমি আলু ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের বাটা, একে একে অন্যান্য মশলাও দিয়ে দিচ্ছি। অন্যান্য মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু দিব ধনিয়ার গুঁড়া আর লবণ। এই মশলা হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ। দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। একটু হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি টমেটো কাটা। আমি স্টিলের খুন্তিটা চেঞ্জ করেছি, কারণ ওটাতে শব্দ হওয়ার কারণে কথাগুলি বোঝা যায় না। এই জন্য আমি ওই খুন্তিটা চেঞ্জ করে একটা কাঠের খুন্তি নিয়েছি। একটু হালকা কোনো রকম কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডাঁটা। এটা হলো লাউ শাকের ডাঁটা। এখন ঢাকনা দিয়ে অল্প একটু কষিয়ে নিব, তারপরে শাক দিব। আর মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু খুব বেশি দেয়নি, আমি আবার কাঁচা মরিচ দিব এই জন্য। আর সবাই জানি আমরা যে শাকের মধ্যে একটু ঝাল বেশি দিতে হয়। একটু ঝাল বেশি না দিলে শাকটা খেয়ে ভালো লাগে না, বা টেস্ট আসে না, মাটি মাটি লাগে। সেই জন্য শাকের মধ্যে একটু ঝোল বেশি দিতে হয়। আমি দিয়ে দিয়েছি শাকটা দিচ্ছি, কিন্তু দেখেন আমি কিন্তু শাকের ভিতরে এখনও পানি দিই নাই। একটু কষানো হওয়ার পরে আমি পানি দেবো। এমনি এক্সট্রা পানি উঠে শাকের থেকে, সবাই এটা আমরা জানি। তো এই পানিটা দিয়েই শাকটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে ঝোলের জন্য আমি পানি দিব। আর অবশ্যই আমি এই শাকটা একটু হালকা ঝোল রাখবো, কারণ মাছ দিয়ে রান্না করলে শাক ঝোল না হলে খেতে ভালো লাগে না। আর শাকের ঝোলটাই আসলে আলাদা একটা টেস্ট আছে শাকের ঝোলের মধ্যে। আর এখানে আমি আগে থাকতেই কই মাছ ভেজে নিয়েছি। কই মাছগুলি একটু লাল লাল করে ভেজেছি। তার কারণ হলো কই মাছের যে চামড়াগুলি, এগুলি একটু কালো কালো লাগে, দেখতে ভালো লাগে না। এই জন্য আমি একটু আদা রসুন বাটা আর হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু পানি। আর আমি তো বলেছি আপনাদেরকে, আমি শাক একটু হালকা ঝোল রাখবো, এই জন্য একটু পানিটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এখন আর ঢেকে দিব না, এতক্ষণ যা ঢেকে দিয়েছি। এই দেখেন আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা ভাজা হয়েছে, আবার একটু কষানো হয়েছে। এখন শাকটা একটু ভালোভাবে হইলেই নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মাছটা একটু আগে দিলে হয় কি, মাছের ঘ্রাণটা ভিতরে ঢুকে, আর ওই শাক খেতেও ভালো লাগে অনেক। আর লাউ শাক আসলে সবভাবেই খেতে ভালো লাগে। একটু গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করলেও ভাল লাগে, বড় মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে, ডাল দিয়ে রান্না করলেও ভাল লাগে, সিম আলু দিয়ে ভাজি করলেও ভাল লাগে। লাউ শাকটা আমার অনেক পছন্দের একটা শাক রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানেই আমি আমার রান্না শেষ করছি। সবাই ভালো থাকেন। যদিও আরও কিছু সময় রান্না করে নিব, কিন্তু আমি আপনাদের কাছ থেকে এক্ষুনি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।